আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে প্রফেশনালভাবে ডাটা রিকভারি করা যায়। আমাদের ভিতরে অনেকেই রয়েছে যারা পেন ড্রাইভে, এসডি কার্ডে কিংবা কম্পিউটারের হার্ড ডিস্কে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে সংরক্ষণ করে রেখেছি। অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টালি সেই ডাটাগুলো ডিলিট হয়ে যায় বা যে কোনো কারণে সেই ডাটাগুলো ওই ড্রাইভ থেকে হারিয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব। কম্পিউটারের এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ডাটাগুলোকে প্রফেশনালভাবে রিকভারি করতে পারবেন। যদি এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নাও থাকে, তারপরেও আপনি এই সফটওয়্যারটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য অন্য কারো সাহায্য নিতে হবে না। কী সেই সফটওয়্যার এবং কিভাবে সফটওয়্যারটি কাজ করে, A to Z থাকছে আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যেই সফটওয়্যারটির কথা বলছিলাম, সফটওয়্যারটির নাম হলো টেনোশেয়ার 4DD IG ডাটা রিকভারি। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে আপনার পেন ড্রাইভ, হার্ড ডিস্ক কিংবা আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক অথবা যে কোনো মেমোরি কার্ড থেকে খুব সহজেই ডাটা রিকভার করতে পারবেন প্রফেশনালি। এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি কিন্তু 1000+ টাইপের ডাটা রিকভারি করতে পারে উইন্ডোজ থেকে। বুঝতে পারতেছেন অ্যাপটি কতটা পাওয়ারফুল। এবার চলুন দেখা যাক অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য ফ্রি ডাউনলোড এই অপশনে প্রেস করবেন। এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখান থেকে সফটওয়্যারটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা চলে আসছে। এবার জাস্ট এখান থেকে ইনস্টলে প্রেস করলেই এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে স্টার্ট নামের একটি বাটন পাবেন। আপনি এখান থেকে জাস্ট স্টার্টে প্রেস করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা হলো সফটওয়্যারটির মেইন ইন্টারফেস। এখান থেকে আপনি ডাটাগুলোকে রিকভারি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিলেক্ট এ লোকেশন টু স্টার্ট ডাটা রিকভারি। এখানে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারের ড্রাইভগুলো শো করবে। এখানে যদি এক্সটার্নাল কোনো ড্রাইভ, তার মানে ইউএসবির মাধ্যমে কোনো ড্রাইভ লাগালে তাহলে সেটা এখানে শো করবে। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে ডেস্কটপ, রিসাইকেল বিন, সিলেক্টেড ফোল্ডার। বাম পাশে দেখতে পাচ্ছেন রিকভার ফ্রম ক্র্যাশ কম্পিউটার। তো এই অপশনটির মাধ্যমে আপনারা ক্র্যাশ কম্পিউটার থেকে রিকভারি করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ফটো রিপেয়ার। এই অপশনটির মাধ্যমে কিন্তু আপনার নষ্ট হওয়া ছবি আপনি রিপেয়ার করতে পারবেন। এই ভিডিও রিপেয়ারের মাধ্যমে আপনি কিন্তু এইখান থেকে আপনার ভিডিও রিপেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডেস্কটপ, রিসাইকেল বিন, সিলেক্টেড ফোল্ডার। ডেস্কটপ মানে হলো আপনার যে ডেস্কটপ রয়েছে, এই ডেস্কটপের ভিতরে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় সেটা রিকভারি করতে পারবেন। রিসাইকেল বিন এমটি দিয়ে দিলে রিসাইকেল বিন থেকে আপনি এটার মাধ্যমে রিকভার করতে পারবেন। সিলেক্টেড ফোল্ডার, তার মানে এই অপশনটিতে প্রেস করে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডার সিলেক্ট করে নির্দিষ্ট ওই ফোল্ডারের ডাটা রিকভারি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আমার কম্পিউটারে চলে গেলাম এবং এখান থেকে আমি আমার ইউএসবি ড্রাইভটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে 3টা ফাইল রয়েছে। এই 3টা ফাইল আমি সর্বপ্রথম এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি এবার এখান থেকে আমার এই যে ইউএসবি রয়েছে, এই ইউএসবি থেকে আমি এটাকে রিকভার করে আপনাদেরকে দেখাবো। এর জন্য এখান থেকে আমি যে রিকভার এই অপশনটিতে প্রেস করলাম এবং এখান থেকে আমি এক্সটার্নাল ড্রাইভটি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান লেখা রয়েছে। আমি এখান থেকে স্ক্যান লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ফাইল ফরম্যাট চলে আসছে। আমি এখান থেকে আদার্স এই অপশনটি টিক মার্ক তুলে দিয়ে স্ক্যান সিলেক্টেড ফাইল টাইপ এই অপশনটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এটা স্ক্যান হওয়া শুরু করেছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 20% স্ক্যান হয়ে গেছে। এখানে 100% স্ক্যান হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। দেখতে পারবেন আপনার এই ড্রাইভের ভিতরে যতগুলো ডিলেটেড ফাইল রয়েছে সকল ফাইল আপনাদের সামনে চলে আসবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে 122টি ফাইল রিকভারি হয়ে গেছে। তো আমি এখানে আন্ডারস্টুড দিয়ে দিলাম। আমি যদিও 20%-এ স্টপ করে দিয়েছি। এবার দেখুন এখান থেকে যে র ফাইল রয়েছে এবং ডিলেটেড ফাইল রয়েছে, এখান থেকে র ফাইলে প্রেস করলে এখানে দেখতে পারবেন ফাইল টাইপগুলো চলে আসবে। তো এখান থেকে আমি জেপিজি ফাইলে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার এইখানে যে একটি জেপিজি ফাইল যেটা আমার পেন ড্রাইভের ভিতরে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। এবার দেখুন এটাতে আমি ডাবল ক্লিক করলে এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আমি ডিলিট করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমার্ক রয়েছে। এই ওয়াটারমার্কটি থাকার কারণ হলো এই সফটওয়্যারটি কিন্তু আমি ফ্রি ভার্সনে ইউজ করতেছি। এই সফটওয়্যারটি যদি আপনি কিনে নেন তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটি থাকবে না। এই সফটওয়্যারটি পারচেস করার জন্য বাই নাও এই অপশনটিতে প্রেস করবেন। বাই নাওতে প্রেস করলে দেখতে পারবেন এই সফটওয়্যারের প্যাকেজগুলো আপনাদের সামনে চলে আসছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি প্যাকেজ ক্রয় করতে পারেন। এখান থেকে যে দেখতে পাচ্ছেন ইয়ারলি প্যাকেজ, এটা যদি কিনতে চান তাহলে বাই নাও অপশনে প্রেস করবেন। বাই নাও অপশনে প্রেস করলেই দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে ইয়ারলি প্যাকেজ রয়েছে, ইয়ারলি প্যাকেজটির দাম হলো $60 মতো। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনারা
পাবেন 30% ডিসকাউন্টের কুপন কোডটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কুপন কোডটিকে কপি করে এখান থেকে আপডেটে প্রেস করলেই দেখতে পারবেন আপনারা এখানে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন $17 ডিসকাউন্ট এখানে চলে আসছে এবং টোটাল প্রাইস চলে আসছে এখানে 41.96 ইউএসডি। এবার আপনি এখানে আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো সেট করে পেপাল অথবা কার্ডের মাধ্যমে পে করে এই সফটওয়্যারটি পারচেস করতে পারবেন এবং পারচেস করার পরে আপনাকে ইমেলের মাধ্যমে একটি সিরিয়াল কি দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি সফটওয়্যারটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। ভিউয়ার্স, যেহেতু আমার সিরিয়াল কি রয়েছে তাই এখান থেকে অ্যাক্টিভ করার জন্য এই চাবির আইকনে প্রেস করলাম। চাবির আইকনে প্রেস করার পরে এখানে ইমেল দিতে বলা হচ্ছে। এখানে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি এবং এখানে আমি আমার রেজিস্ট্রেশন কোডটি দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন কোড দেওয়ার পরে রেজিস্টার অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার এই যে সফটওয়্যারটি কিন্তু রেজিস্টার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, তার মানে আমার সফটওয়্যারটি কিন্তু এখন রেজিস্টার্ড। তো এবার আমি এখান থেকে দেখুন, একটু আগে আপনারা যে ওয়াটারমার্কটি দেখতে পারলেন সেই ওয়াটারমার্কটি কিন্তু এখন আর আসবে না। যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ওপেন হয়ে গেল। সেম একইভাবে আপনারা কিন্তু আমার পেন ড্রাইভে দেখতে পেরেছিলেন যে একটা ভিডিও ফাইল রয়েছে। ভিডিও ফাইলটি দেখার জন্য যে র ফাইল রয়েছে এখান থেকে MP4 ফাইল সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও ফাইলটাও চলে আসছে। এবার যদি আমি প্রিভিউতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই যে ভিডিওটি কিন্তু প্রিভিউ হবে। তো এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা এই ফাইলগুলোকে রিকভার করবেন। রিকভার করার জন্য এখান থেকে যে ফোল্ডার আপনি রিকভার করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে এখান থেকে রিকভার অপশনে প্রেস করবেন। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি আপনার কম্পিউটারের কোথায় এটাকে রিকভার করতে চান। তো আমি এখান থেকে পার্সোনাল ড্রাইভে আমি এটাকে রিকভারি করব। তো এখান থেকে পার্সোনাল ড্রাইভটা আমি সিলেক্ট করলাম। পার্সোনাল ড্রাইভ সিলেক্ট করার পর এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আমি লিখলাম রিকভারি লেখার পরে আমি এখান থেকে এই রিকভার অপশনে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ফাইলগুলো রিকভার হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 100% রিকভার হয়ে গেছে। এবার ভিউ রিকভার এই অপশনটিতে প্রেস করলেই আপনার সেই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি কিন্তু সকল ফাইলগুলো পেয়ে যাবেন। দেখুন আমি র ফাইল থেকে ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার ভিডিও। দেখুন আমি ভিডিওতে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু রিডিউস হয়নি। সেম একইভাবে আমি যদি জেপিজি ফাইলগুলোকে ওপেন করি তাহলে কিন্তু জেপিজি ফাইলের এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো প্রকারের আমার যে ফাইল সাইজ সেটা কিন্তু রিডিউস হয়নি। ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ঘরে বসেই আপনার কম্পিউটার দিয়ে এই সফটওয়্যারটির মাধ্যমে প্রফেশনাল লেভেলের ডাটা রিকভারি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।